এর আগে আপনি কোথায় ছিলেন? আমাকে তো দেশ বিদেশে অনেক জায়গায় থাকতে হয়। এর আগে কিছুদিন বিদেশেই ছিলাম। ও হ্যাঁ, বুঝতে পেরেছি, বিদেশে ছিলেন। তবে আপনার কিন্তু অনেক অ্যাওয়ার্ড আছে ইন্টারন্যাশনাল। তবে কিউরিসিটিটা এই জন্য জন্মাচ্ছে যে সাধারণ মানুষ আপনাকে খুব কম চিনে এখানে। এটা কেন বলুন তো? আরে ওই যে সবসময় তো এখানে থাকা হয় না, খুব কম থাকি, সেই জন্যই হয়তো। বুঝতে পেরেছি। আর যে আপনার হাতটা একটু স্ক্যান করতে হবে। আমার হাত স্ক্যান করতে হবে? কিন্তু কেন? আমি সরাসরি চোখে দেখে হাত গণনা করি না, কম্পিউটারের মাধ্যমে স্ক্যান করে নির্ভুলভাবে তারপরে ভবিষ্যৎ বলতে পারি। ঠিক আছে, দেন আপনার হাতটা। জ্যোতিষী, আপনার কম্পিউটার কি বলছে? আপনার শনি একেবারেই আপনার ভাগ্যের বিরুদ্ধে কাজ করছে, যে কারণে আপনার কোনো কাজেই সাফল্য মিলছে না। বিশেষ করে আপনার প্রফেশনাল লাইফের মধ্যে আরও ঝামেলা হচ্ছে না? জি, একেবারে সঠিক। হ্যাঁ, আর আপনার জীবনে ভালোবাসার প্রাপ্তি অনেক বেশি, কিন্তু আপনি সঠিক মানুষ চিনতে ভুল করেন। হ্যাঁ, এটাও সত্য। শোনেন, আপনি যাই করেন আর তাই করেন, কখনো কোনো বিবাহিত মেয়েকে বিয়ে করবেন না। কিন্তু কেন? তাতে আপনার ঠকার সম্ভাবনা বেশি। তার চেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয় আপনার বিয়ে না করা। কি বলছেন আপনি এসব? জ্যোতিষী, আমি আমার মায়ের একমাত্র ছেলে। আমি বিয়ে না করলে তো আমার মা মানবে না। আপনার আয়ু খুব বেশি না শিশির সাহেব, বেশি দিন বাঁচবেন না আপনি। খামাখা মাঝখান থেকে একটা মেয়েকে বিধবা করবেন কেন? কি বলছেন? যদি তাই হয় তাহলে তো আসলে আমার বিয়ে করা উচিত না। আপনার হাতের রেখা যেটা বলছে আমি সেটাই বললাম। সেটা আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শুনেছি পাথরের মার দুনিয়ার বার। আচ্ছা, এমন কোনো পাথর নেই যে এটা আমার ভাগ্য বদলে দিতে পারবে? নিয়তি বদলানো যায় না শিশির সাহেব, মৃত্যু আপনার নিয়তিতেই লেখা আছে। এখানে পাথর টাথর দিয়ে কিচ্ছু হবে না। কি বলছেন আপনি? জ্যোতিষী, আমি জানি আমার প্রফেশনের কারণে আমার অনেক রিস্ক থাকে। আচ্ছা, আমি যদি আমার প্রফেশন চেঞ্জ করে ফেলি তাহলে কি আমার ভাগ্য আমি বদলাতে পারবো না? আপনার শুনতে খারাপ লাগলেও আমাকে বলতেই হচ্ছে, সেটাও সম্ভব না। মৃত্যু আপনার অবধারিত। ঠিক আছে, তবে আপনি এতটুকু তো বলতে পারবেন আমি আর কতদিন বাঁচব? দিন গুণে বলাটা অসম্ভব, তবে আমি নিশ্চিত করে বলতে পারি আপনার হাতে আর বেশি সময় নেই।